কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমাদের যেই আপনার ইন্টারন্যাশনালের যে কনসেপ্টটা ছিল, বিভিন্ন ধরনের দেশ পরিচিতি, সেখানে আজকের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে তুরস্ক। তো তুরস্ক নিয়ে আজকে ইন্টারন্যাশনালের যে ভিডিওটা বানিয়েছে, আশা করি আপনারা দেখেছেন। আজকে পত্রিকার ইন্টারন্যাশনালের যে রিভিউটা, সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্টই ছিল, মানে সবচেয়ে বড় পার্টটাই ছিল তুরস্ক নিয়ে। মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইসরায়েলের যে টানাপোড়েন, এবং এটার মধ্যে সিরিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখন তো সিরিয়াটাকে একটা ডিভাইডেশনের পর্যায়ে নিয়ে যাচ্ছে আর কি। সো ইন্টারন্যাশনাল পলিটিক্সে সবসময়ের মতো এবারও আপনার তুরস্ক যথেষ্ট পরিমাণে এখন ভালো একটা পজিশনে আছে। তো তুরস্ক যেহেতু ভালো একটা পজিশনে আছে, সো তুরস্ক আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এবার ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রচুর ইস্যু চলতেছে। হ্যাঁ, তো যেহেতু বেশি ইস্যু চলে, যে ইস্যুগুলো বাজারে চলমান থাকে, সেই ইস্যু থেকে মূলত প্রশ্ন আসে। সেক্ষেত্রে তুরস্ক একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য, তবে কোশ্চেন সহজেই আসবে। দেখেন যে কনস্টান্টিনোপল বিজয় 1453 সালে অটোমান বীর ফাতেহ সুলতান মোহাম্মদ কনস্টান্টিনোপল জয় করে নাম রাখেন হচ্ছে ইস্তাম্বুল। তারপর হচ্ছে তাহলে ইস্তাম্বুলের পূর্ব নামটাও হচ্ছে কনস্টান্টিনোপল। আশা করি আপনারা পারবেন, এর বেশি আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার মূলত রোমান সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। সো যদি বলে যে ইস্তাম্বুলের পূর্ব নাম কি, তারপর বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব নাম কি, তাহলে উত্তর হবে কনস্টান্টিনোপল। এখন দেখেন অটোমান সাম্রাজ্যের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1922 সালে। তাহলে 1922 সালে তুরস্কের অটোমান সাম্রাজ্যের পতন হয়। ফলে তুরস্ক 624 বছরের পুরনো খিলাফতের অবসান ঘটে। মুস্তফা কামাল পাশা আতাতুর্ক, তাকে হচ্ছে আধুনিক তুরস্কের জনক এবং হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। উনি উনি হচ্ছে অধিষ্ঠিত হয় 1922 সালে। তাকে হচ্ছে আধুনিক তুরস্কের জনক বলা হয়। এখন শেভার্স চুক্তি এবং এর ঠিক পাশাপাশি লুজান চুক্তি, এই দুইটা চুক্তি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধে যখন হচ্ছে আপনার তুরস্ক হেরে যায়, তুরস্ক হেরে যাওয়ার পরে আপনার যেই উইনিং পাওয়ারগুলো এখানে অবশ্যই ইউএসএ এখানে কানেক্টেড ছিল না। ইউএসএ ছাড়া যে উইনিং পাওয়ারগুলো ছিল, তারা আপনার 1920 সালে একটা চুক্তি করতে বাধ্য করে তুরস্ককে। এটা হচ্ছে শেভার্স চুক্তি নামে পরিচিত। চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, 1920, এটা মাথায় রাখবেন। এই এই চুক্তিতে তুরস্কের জন্য অনেকগুলো ক্ষতিকর দিক ছিল, মানে এমন কিছু ক্লজ ছিল যেটা খুবই অপমানজনক ছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধের আপনার 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 হচ্ছেন জার্মানি জার্মানি হেরে যাওয়ার পরে আপনার ওদের উপর এমন ধরনের কিছু ক্লজ ঢুকিয়ে দিচ্ছে যে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে বেশি মোটিভেশন পেয়ে যায়। তার মানে হচ্ছে আপনার হেরে যাওয়ার পর আপনার ওদের সাথে কীভাবে বিহেভ করতেছেন, সেটা আপনার হচ্ছেন একটা ফিউচারকে রিডিজাইন করতেছে, রিশেপ করতেছে। কেমন? তাহলে দেখি আমরা এই শেভার্স চুক্তিতে কী ছিল। বসফরাস প্রণালীর মধ্য দিয়ে বিদেশি জাহাজ চলাচলে তুরস্ক শুল্ক আরোপ করতে পারবে না। নিজ ভূমি হতে তুরস্ক তেল উত্তোলন করতে পারবে না। দেখেন কত একটা ইনসাল্টিং একটা চুক্তি।